এখন আমরা আসছিলাম তোমাদের সকলের পরিচিতি এবং প্রিয় বাপ্পাদা, আর পিছনে আছে ভুট্টু। বাপ্পাদা একটু কথা বলো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ। তোমার নাম কি? রবীন্দ্রনাথ মুর্মু। রবীন্দ্রনাথ মুর্মু। তোমার নাম? কার্তিক মুর্মু। তোমার নাম? রাজু মুর্মু। তোমরা এখানে থাকো? হ্যাঁ এখানে থাকি। আচ্ছা আচ্ছা, তোমাদের ঘরটা তো চারদিক দিয়ে ফাঁকা, একটু সামনে গিয়ে আসো। ও ভুট্টু সর, এখানে যা। আগে আসো, আগে আসো। তোমরা ভাই বোন কজন? 4 ভাই আমরা। 4 ভাই। এর 2 ভাই আর তুমি? আর একটা কুটুম বাড়ি গেছে। আর একটা কুটুম মারা গেছে। আচ্ছা, তোমাদের বাবা মা? নাই। বাবা মা নেই? নাই। মারা গেছে? মারা গেছে। কতদিন আগে? 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর? তোমাদের এই ভাইগুলোকে রেখে? ও, আর এটা তোমাদেরই বাড়ি? হ্যাঁ এটা আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, তোমরা থাকো কোথায়? এখানেই থাকি। এখানে থাকো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রান্না বান্না এখানে করো? হ্যাঁ রান্না বান্না এখানে করি। রান্না কে করে? আমি করি রান্না। তুমি করো? আচ্ছা আচ্ছা, তুমি স্কুলে যাও? না। স্কুলে যাও না? তুমি? আমি যাই। তুমিও যাও না কেন? তুমি ডকুমেন্টস নাই আমাদের। ডকুমেন্টস নাই। তোমাদের ডকুমেন্টস নেই? কোনো কিছু নেই আমাদের। রেশন কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট কোনো কিছু নেই আমাদের। রেশন কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট কিছু নেই? কোনো কিছু নেই আমাদের। কেন? বানায় নাই বাবা মা আমাদের। তোমাদের বাবা মা বানায়নি? তোমার বয়স কত? 18। 18? তোমার বয়স? 7 হবে 8। 7-8? তোমার 6 এরকম? আচ্ছা আচ্ছা, মানে এখানেই থাকো, এখানেই থাকি। রাত্রেবেলা এখানেই থাকো, রান্না এখানে করো। আর তুমি কি কাজ করো? আমি রাজমিস্ত্রি হেল্পার কাজ করি। রাজমিস্ত্রি হেল্পারি কাজ করো? আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমাদের কষ্ট করে দিন চলে যায় তো? কষ্ট করে দিন চলে আমাদের। আর এই ঘরটা উপরে টিন দিয়েছো, চারদিকে ফাঁকা, এরকম যে? টাকা পয়সা তো হচ্ছে না, একজন কাজ করতেছি তো 4 ভাই আমাদের পেট চলে। মানে তুমি সব থেকে বড়? হ্যাঁ আমি বড়। তারপর গুলো ছোট ছোট? হ্যাঁ ছোট ছোট। আর তুমি যা কাজ করো 150-200 টাকা দিন, সেটা দিয়ে মানে বাজার টাজার করে এনে চালাচ্ছ। এটা কে করেছে? আমি করেছি এটা। আগে তোমাদের ছিল না? ছিল না। এমনি থাকতা? আগে ছিল, বাবা মারা পর ভাঙে দিল। আচ্ছা, আগে মাটির ছিল? না না মাটির ছিল না, এরকম টিনই ছিল। ওই টিনেরই ছিল? তারপর ওই টিনগুলো খুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই টিনগুলো দিয়েছিল? তারপর তোমার ওগুলো ভেঙে দেওয়ার পর এটা নতুন করে করছো? এই চারদিকে এটা কতদিন আগে করেছো? হয়ে গেল 1 মাসের মতো। মানে রাজমিস্ত্রির সাথে হেল্পারে কাজ করো আর কি? আচ্ছা আচ্ছা, তো আপনাদের বাড়ি এখানেই? এইখানে এদের কি ব্যাপার দাদা? এদের ব্যাপার দাদা, যে 3-4 বছর আগে এদের বাবা মা মারা যায়। এরা যখন ছোট ছিল, ওনার বড় দাদা সবার বড় ছিল, হ্যাঁ, ওই তখন থেকে সব সংসারটা চালাইতো। বাড়িঘর ছিল না, এমন এর থেকে আরো খারাপ অবস্থা ছিল। আচ্ছা, এগুলো এখন সব কাজ টাজ করে কাজ করছে করে আর একটু কি? করছে, একটু সেটা করছে। এটা আপনাদের কাছে অনুরোধ, যদি কিছু সাহায্য করতে পারেন এদের জন্য। ও দাদা, তুমি তো আমাকে ফোন করছিলে তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমি এসে দেখলাম, দেখে তো আমার খারাপ লাগলো। ঠিক আছে, তো দেখি কি করতে পারি এদের জন্য। বাজার টাজার আছে? আচ্ছা অল্প অল্প করে আছে? আচ্ছা, তো এখন তোমাদের কি প্রয়োজন আমার কাছে, মানে কি হলে তোমাদের ভালো হবে? আমাদের ভালো এটা যে অল্প বাড়িঘর হলে ভালো হতো। মানে টিন দিয়ে যদি একটু ঘেরে দিতে পারে তাহলে ভালো হবে তোমার, তাই তো? আর আজকে বর্তমানে তোমাদের বাড়িতে বাজার আছে? হ্যাঁ বাজার আছে, অল্প 2 দিন যাবে। 2 দিন যাবে? আচ্ছা আচ্ছা, আর তোমাদের নতুন জামা কাপড় আছে? নাই। নাই? এটাই যেটা পরে আছো এটাই? আর নেই? এটা কে কিনে দিয়েছিল? আমার দাদা। এই তোমার দাদা? মানে তুমি এদেরকে গার্জেনের মতো মানুষ করছো তাই তো? আমি যেটা শুনলাম যে তুমি, তোমার বয়স এখন 18, মানে তোমার যখন 12-13 বছর বয়স ছিল আর এদের বয়স ছোট ছোট ছিল, তখন তোমার বাবা মা দুজনে মারা যায়। বাবার কি হয়েছিল? অসুখ হয়েছিল। অসুখ হয়েছিল? টিবি জন্ডিস ছিল কারণ। টিবি হয়েছিল? তোমার মায়েরও? মায়েরও এরকম পেট ব্যথা। পেট ব্যথা? তোমার 12-13 বছর যখন বয়স, তখন তোমার ভাইগুলো ছোট ছোট কোলে এরকম ছোট 1-1.5 বছর বয়স, তখন তোমার বাবা মা দুজনে মারা যায়। হচ্ছে 5 বছর, এর বয়স 7 বছর, আর একটা আছে ওর বয়স কত? 12 বছর। এরা যখন ছোট ছোট ছিল তখন এদের বাবা মা মারা যায়, যে ভাঙা একটা টিনের ঘরে থাকতো। তো ওই ঘরটা ভেঙে এই ভাইটা একটা রাজমিস্ত্রি হেল্পারি কাজ করে 200 টাকা দিন, তো ওখান থেকে 4 ভাই বোনের সংসার চলছে এবং এই ঘরটা সে নিজে করছে। তো যাই হোক, আজকে আমি এদের কাছে এসেছি, তো তোমাদেরকে আমি কিছু বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, আর সামনে তো দুর্গাপুজো, তোমাদের তো নতুন ড্রেস লাগবে। নতুন ড্রেস আছে তোমাদের? নতুন ড্রেস নাই? এগুলাই আমাদের কিছু দেখতে পাচ্ছি না তোমাদের এখানে, এইভাবে তোমার দিন কাটাতে খুব খারাপ লাগলো দেখে আমার। তোমার নতুন ড্রেস নেই ভাই? নতুন জামা নেই? এভাবে থাকছো, তোমার কষ্ট হয় না? কষ্ট হয়? বাবা মার কথা মনে পড়ে? আমি দেখছি তোমাদের জন্য কি পারি। মানে কি আছে বাড়িতে বাজার?
আছে ভিডিও হবে অল্প স্বল্প তেল তেল মুড়ি চাল কিনে নিয়ে আসো, তাই তো? ঠিক আছে, তুমি এখানে থাকো, তোমার জন্য আমি নতুন জামা কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তুমিও থাকো, তোমার জন্য। হ্যালো বন্ধুরা, আমি আসছি আর ভুট্টু আসছে বাপ্পাদার সাথে। আসছি হলাম মহারাজায়। এই দেখো বাপ্পাদার গাড়ি। বাপ্পাদা এটিএমে গেছে টাকা তুলতে। ওরা কোথায় গেল? ওরা ওই ইসে বাজারে বাপ্পাদার সাথে আসছি মুদিখানার বাজারে। সেই চার বাড়িতে গিয়েছিলাম আমরা, তাদের বাড়িতে খাবারের যোগান দেওয়ার জন্য। সেই জন্য আসছি মহারাজাতে বাজার করতে। এখান থেকে বাজার করে নিয়ে যাব তাদের বাড়িতে, তারপরে ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি। সোয়াবিন 5টা, সার্ফ এক্সেল আধা কিলো, তেল বিস্কুট একটা, লবণ প্যাকেট একটা, জিরা গুঁড়া 50 গ্রাম, হলুদ 250 গ্রাম, মুসুর ডাল 1 কিলো, সরষের তেল একটা, সরষের তেল একটা, মুড়ি বস্তা একটা, চাল বস্তা একটা। বাবু, এই বাইকটা একটু পিছনে মুড়ি প্যাকেট আরেকটা নিয়ে নাও তো, পয়সা দিচ্ছি। মুড়ি এই যে এটা মুড়ি বস্তা নিলাম। কই? তো আমরা এখন বাজার করে যাচ্ছি বাপ্পাদার সাথে। বন্ধুরা, আমি ভুট্টু এখন যাচ্ছি এবং সামনে বাপ্পাদা আছে। একটু জুতা কিনতে দাঁড়িয়েছিলাম, তো আমরা এখন রওনা দিলাম। চল ভুট্টু। আর সামনে বাপ্পাদা রয়েছে, সামনে বাপ্পাদা, চল। কাজে যাও নি? হ্যাঁ, কাটবে না এগুলো। ঠিক আছে, এগুলো জামাগুলো তোমাদের বাড়িতে বাজার তো বললো 1-2 দিনের ছিল, তো যাই হোক 1-2 দিনের বাজার আছে, তোমার বস্তাতে থাক। তো আমি আজকে তোমাদের এই যে মুড়ি নিয়ে এসেছি, বুঝছো? এখানে 2 বস্তা মুড়ি আছে, হ্যাঁ, 1 বস্তা চাল আছে, এই যে তোমাদের মুদিখানা বাজার যা যা লাগে, এই যে চিড়া আছে, বুঝছো? এই যে চিড়া আছে, মুড়ি শেষ হয়ে গেলে চিড়া খাওয়া, ঠিক আছে? এই বিস্কিট আছে, এই যে তেল আছে, এই যে মসুর ডাল, হলুদ, এই যে সার্ফের প্যাকেট, মানে কাপড় নোংরা হলে সার্ফ দিয়ে কাচবে, ঠিক আছে? এই যে সয়াবিন আছে, ডালমুট আছে, মুড়ি দিয়ে ডালমুট দিয়ে তেল দিয়ে তারপর খাওয়া হয়, ঠিক আছে? বুঝছো কি বলছি? ডালমুট দিয়ে মুড়ি খাওয়া, হ্যাঁ? এই যে চিনি আছে, আর তোমাদের এই জুতাগুলো দেখো তো হয় কিনা, দেখো তো, এটা তোমার হচ্ছে, দেখো তো বড় হয়ে যাচ্ছে। তুমি ওটা ওকে দাও, এটা পড়ো তো দেখি, ওটা তুমি পড়ো, তোমার হচ্ছে এটা পড়ো, এটা পড়ো, তুমি এটা পড়ো, তোমার এটা হবে। বাহ, ঠিকই তো আছে আইডিয়া। ঠিক আছে,
আর হচ্ছে তোমাদের জন্য আমি নতুন কাপড় নিয়ে এসেছি। হ্যাঁ, সামনে তো দুর্গাপুজো, তাই না? দুর্গাপুজোর নতুন কাপড় নেওয়া হয়েছে? না না নেওয়া হয়নি। তো এই যে তোমাদের জন্য এই জামাটা তোমার জন্য, ঠিক আছে? তুমি পরে দেখো তো হচ্ছে কিনা, ওটা খুলে এটা পরে নাও। আর এটা তুমি ওটা খুলে এটা পরো, ঠিক আছে? এটা পড়ো তো তুমি তাড়াতাড়ি। না না, তুমি এটাই তুমি এটা পড়ো। পড়ো। তোমার সমানই লম্বা, যেহেতু ও তোমার মাপে একটা জামা আছে ওর। হ্যাঁ, জামার পছন্দ হয়েছে তোমার? তুমি যেটা পরেছো পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? একটু বড় হয়ে যাচ্ছে ওটা, যেটা প্যান্ট পরবা প্যান্টটা ইন করে নিবা। হ্যাঁ, ভিতরে ঢুকিয়ে নিবা। আর এই যে তোমাদের জন্য দুটো প্যান্ট আছে, দুজনা, ঠিক আছে? তোমাদের জুতো হলো এই যে দুজনার দুটো প্যান্ট, এই প্যান্টগুলো পরবা, ঠিক আছে? এখন পরতে হবে না, টান টান করে পরে ভালো করে পরবা, ঠিক আছে? এই যে এগুলো সব হয়ে গেল, নতুনটা রেখে দাও, পুরো রেখে দাও, পরে পরবা। বুঝলি? বাজার টাজার পেয়ে দিয়ে আর তোমাকে আমি বাজার টাজার সব করে দিলাম, ওগুলো মিনিমাম 2 মাস চলে যাবে তোমাদের, ঠিক আছে? যা বাজার হলো নতুন জামা, এই জামাগুলো পুজোতে সবাই তোমরা পরবা। তোমার ওই ভাইটা আসলে নতুন জামাটা ওকে দিবা। আর তোমার হচ্ছে এই যে আজকে প্যান্ট আছে, প্যান্টটাও পরবা। হ্যাঁ, নতুন জামা, নতুন জুতো সবকিছু পরবা। আর আমি কিছু টাকা দিচ্ছি, তুমি এই টাকাটা দিয়ে একটু সবজি বাজার করে নিও। আমি সবজি বাজার করি নাই, এটা রাখো। হ্যাঁ, এটা দিয়ে সবজি বাজার, বুঝছো? আলু পটল টটল যা লাগে করে নিবা। আর তোমাদের বাড়িতে টিউবওয়েল আছে? জল না তো খারাপ হয়েছে, খারাপ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, জল কোথা থেকে নিয়ে আসছো? লোকের বাড়ি থেকে? আর বাথরুম পায়খানা? মাঠে? বাথরুমও মাঠে? হায় রে, এত কষ্ট। তো বন্ধুরা, আজকে আমি এই পরিবারটির পাশে এসেছি। যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম এই যে পরিবার থেকে বাজার টাজার করে দিলাম। তো আমাদের বাড়িটা যদি চারদিকে আমি টিন দিয়ে ঘিরে দিই, ঘিরে সুন্দর করে একটা এখানে গেট আর চারদিকে টিন দিয়ে ঘিরে, তাহলে তোমার এটা প্রয়োজন, তাই তো? তো বেশি না, 15-20 হাজার টাকা হলেই হয়ে যাবে, সুন্দর করে টিন দিয়ে যদি ঘেরা যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই আদিবাসী অনাথ ভাই বোনদের আমি বাড়িটা সুন্দর করে একটু করে দিতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি, এই মোটামুটি বাজার আমি এদের করে দিলাম, নতুন জামা পোশাক যা পারলাম করে দিলাম। এবং আপনারা অনেকে আমাকে বলেন আমি নাকি নির্দিষ্ট একটা কোনো জাতিকে বলে হেল্প করছি। আমার কাছে জাতি ধর্ম বলতে কিছু নেই, ঠিক আছে? তোমরা আদিবাসী, তোমরাও মানুষ, আমি মুসলিম, আমিও মানুষ, এনারা হিন্দু, এরাও মানুষ, সবাই কিন্তু আমরা মানুষ। তোমাদের জন্য আমি কাজ করব, বাস এটাই, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই টিনটা যদি আমি ঘিরে দিতে পারি, ঠিক আছে? এই খুব কষ্ট করে খাই বাচ্চাগুলো, আমরা দিয়ে চলাই পাড়ার লোক, কষ্ট তো আছে খুব এরা কিন্তু। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এই আমি একটা জিনিস চাই, এই অনাথ ভাই দুটোর বাড়িটা চারদিক দিয়ে আমি ঘিরে দিতে চাই। তো আপনারা একটু শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, যেন এই ভাই দুটোর বাড়িটা আমি খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে যেন এদের বাড়িটা আমি টিন দিয়ে ঘিরে দিলে তো হয়ে যাবে, তাই না? টিন দিয়ে ঘিরে দিয়ে এখানে একটা যদি বেড ঢুকে দিতে পারি, তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে, তাই তো? তাহলে এরা ভালো করে একটু থাকতে পারবে নিজের বাড়িতে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আসছি, ভালো থেকো। হ্যাঁ, আবার টাটা করে দাও ভাই। আসছি, হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসি, তখন তোমার বাড়ি যাবো, ঠিক আছে? বলছিলাম যেতে, কিন্তু যা গরম না, সহ্য করতে পারছি না। হ্যালো বন্ধুরা, এখন আমরা আসছিলাম তোমাদের সকলের পরিচিতি এবং প্রিয় বাপ্পাদা, আর পিছনে আছে ভুট্টু। বাপ্পাদা, একটু কথা বলো।